এবার ওই এলাকার মা বোনেরা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা তারা হিংসা আরম্ভ করলো। কেন? এই জন্য যে হালিমার উন্নতি আরম্ভ হয়ে গেছে, যেদিকে হাত বাড়াচ্ছে উন্নতি। আল্লাহ দিলে কি আর কেউ থামতে পারবে? পারবে না। একদিন কয়েকটা মহিলা এসে বলছে, কি এই হালিমা, আজ মহিলা একটা কথা বলতো। বললো কি? বলে তুই যে রাত্রি বেলায় ঘুমাস, তো তোর বাড়ির ওই আলোটা বন্ধ করে একটু ঘুমাতে পারিস না? তোর বাড়ির আলোতে আমাদের বাড়ি আলো হয়ে যায়। হালিমা বলে এ কি কথা? আমার বাড়িতে কোনো হ্যালোজেন নেই, আমার বাড়িতে ডেল লাইট নেই, হ্যাচাকা নেই, আমার বাড়িতে আবার কিসের আলো? দেশের মহিলারা সবাই বলল, হ্যাঁ তোমার বাড়ি থেকে মাঝে মধ্যে আমরা একটা ফোকাস দেখতে পাই। হালিমা সাদিয়া বলছেন, আচ্ছা বহিন দেখ এই আলোটা দেখেন, এই দেখেন, এমনি লোক না হলে হয় গো। একজন 200 টাকা দিয়েছেন, মেয়ের নামে 100 টাকা, আর বেনামে একজন 500 টাকা। সুবহানাল্লাহ, কত হলো বাবু? 800 টাকা হলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? জাহেরুল শেখ। আচ্ছা, উনি দিয়েছেন 800 টাকা। খোদার জান্নাত কিন্তু 8টাই, ঠিক আছে বাবু? তাহলে এখানেও 8, এখানেও 8, এইখানে মিলিয়ে করে দিলাম 60। 8 8 কত হলো? 16। এই বাবু এবার পুজো যাবে ইনশাআল্লাহ আজি। জাযাকাল্লাহ 100 টাকা করে টাকা। এই ছেলেরা, এই বাবা কাল 2 কাপ চা কম খাস, 100 টাকা করে টাকা চাইতে দিতে বাবু ফটপ করে। ওরে একজন ওঠে 100 টাকা নিয়ে তোর মরা বাপের জন্য, তোর জিন্দা মায়ের নামে দে তো বাবু 100 টাকা করে। 2000 টাকা ছেলের হাতে জমা দিয়ে দিই, দে তো বাবু। মিনারুল মিয়া, আচ্ছা উনি দিয়ে দিয়েছেন 100 টাকা। এই বাবু আর 3টা ভাই আমার 1700 হয়ে গেছে, আর 3টা ভাই মানে 100 করে চট করে উঠুন, 100 টাকা। এই বেটিরা, এই খালারা আছে দেখতো মা, আসলে 100 টাকা তোর বাবার জন্য, মায়ের জন্য, ছেলের জন্য দে তোমার। আর 300 টাকা 2000 টাকা আমি মৌলানা সাহেবের হাতে জমা করে দিই ইনশাআল্লাহ। কোটা বুঝবে, একটা হাত তুলে মোনাজাত করবে, একটা দোয়া করবে ইনশাআল্লাহ। আছে তো? আছে। পিছনে যারা আছে তারাকে বলবো, আমার মা বোনদেরকে বলবো ইনশাআল্লাহ রাজি। একবার চেষ্টা করে দেখেন আমার আম্মা জানেরা, আমার মা বোনেরা ইনশাআল্লাহ নিয়ে ধরে তাড়াতাড়ি আয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি দে, তাহলে আর 2টা লাগবে। আর 2জন ভাই, ছেলে দিয়ে হোক নিজে হোক, 200 টাকায় ছেলেরা। এই নাই বাবু পকেটে 100 টাকা নেই, দে বাবা, বাপমার নামে, বাপমা কত কষ্ট করেছে। তাছাড়া যে নবী ছাড়া আমাদের উদ্ধার কেউ করবে না, নবী ছাড়া আমাদের শাফাত কেউ করবে না। সেই নবীর মোহাব্বতে 100 টাকা করে টাকা, 200 টাকা 2জন ব্যক্তি ইনশাআল্লাহ। আমার মায়েরা পারলে দেন, আমার ভাইয়েরা পারলে দেন ইনশাআল্লাহুল আজিজ। দেখা যাক আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। হালিমা জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে? যে আলোটা যে দেখতে পাস, সব সময় দেখতে পাস না মাঝে মধ্যে পাস? তারা বলল, আমরা সব সময় দেখতে পাই না, মাঝে মধ্যে মারে ফকাস। হালিমা বলল, ঠিক বলেছিস, মাঝে মধ্যে মারে ফকাস। শোন, ওইটা হ্যাচাকের আলো নয়, ওটা চাঁদের আলো নয়, ওটা কিসের আলো? বলল, ওই যে টাকা কম পাবো বলে আমিনার লালকে, আব্দুল্লাহর দুলালকে, আবু তালেবের পিয়ারা ভাতিজাকে, আব্দুল মুত্তালিবের পিয়ারা পোতাকে তোরা রেখে চলে এসেছিলি, আমি তাকে বুকে করে এনেছিলাম। ওই ছেলেটা রাত্রিবেলায় শুয়ে থাকে। সুবহানাল্লাহ। কি না জি? জয়নাল খা, মারহাবা, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত। জয়নাল খা জোরে বলো জিন্দাবাদ। 1000 টাকা উনি দিয়েছে কারবালার প্রান্তরে। এক জয়নাল আবেদিন ছাড়া আর কেউ বেঁচে ছিল না, সব শহীদ হয়ে গেছিল। আলী আসগার পর্যন্ত কারবালার প্রান্তরে জামে শাহাদাত পান করেছিল, আলী আকবর শাহাদাত পান করেছিল, আবুল কাসেম শাহাদাত পান করেছিল। বড় ছেলে 22 বছরের বেটা জয়নুল আবেদিন অসুস্থ ছিল। সে জয়নাল খা
উনি 1000 টাকা দান করেছে বাবা, আল্লাহ তাআলা তা দান কবুল করে, আমিন। এবার টাকা জমা করে দেবো বাবু, মাত্র 200 টাকা কম আছে, 200 টাকা। এটা মেহেরবানি করে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি পারে। আমেনা হালিমা কি বললো শোন, ওই আলোটা ছিল কিসের আলো? ওই আলোটা ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুয়ে থাকে, চাদর দিয়ে ঢাকা থাকে, রাত্রি বেলাতে বাচ্চা ছেলেরা হাত পা লাড়াচাড়া করে, কি বাবা করে না? করে। যখনই হাত পা লাড়াচাড়া করে এই চেহারা মুকাদ্দাসের চাদরখানা সরিয়ে দেয়, তখন তোদের বাড়িতে ফকাশটা চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ফকায় তোদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এই কথা যখন বললো তো মেয়েগুলা আরো যেন হিংসায় জ্বলে যেতে লাগলো। এই হলো আমাদের নবী। আর সেই নবীর নামে গো বিনা নামে 100 টাকা দিয়েছে, হয়ে গেল 100 টাকা আর কম আছে। দিলে দেন, হ্যাঁ দিলে দেন, না দিলে না দেন। আমি আর আপনাদের কাছে ব্যাঘাতটা করব না। হ্যাঁ বক্তা আসবে, আর ঘড়ির কাঁটাও কিন্তু চলতে আরম্ভ করেছে। 11:40 হতে যাচ্ছে, 11:45 হতে চলে যাচ্ছে। কাঁটা কারো জন্য থামবে না। খবর আছে? খাতা তো আনেনি? হ্যাঁ আচ্ছা, খাতা কলম আনেনি, মোবাইলে ঢুকে নাও। কি করবে এখন? খাতা কলম কবে কিনতে যাবা? হ্যাঁ হবে, ওই যে খাতা কলম আসছে আসছে আচ্ছা। হ্যাঁ ঠিকই কথা, টাকা তো সবসময় মানুষের কাছে থাকে না বাবা। তো 1 বছর লম্বা টাইম পাবেন আসতে, ইয়াসদাহাম 10 দাহাম পর্যন্ত, আসতে মিলাদ পর্যন্ত। আপনারা যদি মনে করেন 10টা কলম আমরা 1টা করে 1000 টাকা বাকিতে লেখাবো, আপনি তাও লেখাতে পারেন। দোয়া কিন্তু বাকি থাকবে না, দোয়া আজকেই হবে। হ্যাঁ 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 সুবহানাল্লাহ। বাপের নামে দোয়া হয়ে যাবে। নাসির ভাই উনি বলছেন আমি 2000 টাকা দেবো, লিখেলেন। বাহ, নারে তাকবীর, নারে রিসালাত। নাসির ভাই জোরে বলো জিন্দাবাদ। রেখে দে, রেখে দে। 2000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ। এ বাবু 4টা-5টা কলম এমনি করে বাকিতে লেখান তো 1000 1000 2000 করে। সে যে বললাম যে খানপাড়া এসেছিলাম, 5000 6000 করে 10000 পর্যন্ত দিয়েছিল। সুবহানাল্লাহ। ওইখানকার দান আগামী বছর হবে বলে। সুবহানাল্লাহ। আনোয়ার খা নাম্বারটা মোবাইলে এখনো সেট করা আছে। 10000 টাকা দিয়েছিল। হ্যাঁ, তা আপনারা 5 জনে যদি 2000 2000 করে 10000 দেন, খাতায় লিখে দেন, আস্তে আস্তে দিয়ে দেবেন, কমিটির হাতে দেবেন, ইমামের হাতে দিয়ে দেবেন। বাবারা 1000 2000 করে 10টা 1000 টাকা এদিকে নগদে দিয়েছেন। আর বাকিতে পারলে আপনারা দেবেন। কয়েকটা মিনিট খালি আপনাদের সামনে আমি বর্ণনা রাখবো। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আমার বাড়ি গোটা ভরপুর হয়ে গেল, রহমতে ভরপুর হয়ে গেল। একমাত্র আমার একজন বাবু এসে 100 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। নাই বাবা 1000 2000 বাকিতে দিতে পারবেন? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আলহাজ মাওলানা কারি আসগর আলী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। হাজী সাহেব বলে আমার মা বাবার জন্য আমি 500 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করলাম। বাবা গো, আলেম তার হতে পারবেন না। আমার এই হাজী সাহেবের সঙ্গে যদি যান, আল্লাহর ওই বান্দা কি বলে নবীর উম্মাত, বাবা 500 টাকা কে হুয়া দিতে পারেন? আমি হেলাল দোয়া করি যে আল্লাহ আমার মাওলানা আসগর আলী সাহেবের, হাজী সাহেবের সঙ্গে আল্লাহ তার তুমি হাসর করাইয়ে দিও। আছে একটা মুজাহিদ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলিমরা হচ্ছে নবীর ওয়ারিস। একজন ভাই মর্দ মুজাহিদ যদি পারেন 500 টাকা দিয়ে মাওলানা সাহেবের জোড়া হয়ে যাবে। বিনা নামে, এই বিনা নামে কাম করা হবে। যে লুক করে লেখাটা যে মাইকে বলবো না, বিনা নামে হয়। বিনা নামে খুঁজে পাবেন পরে। আচ্ছা বিনা নামে, আচ্ছা লিখালেন, পেলে ভালো। হ্যাঁ বিনা নামে বলছে যে একজন 1000 টাকা দেবেন। মাইকে নামটা বলবো না, খাতায় থাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনি দায়িত্ব নেবেন। বিনা নামে 1000। আর আছে কে কাটা? কাছে নেই। আচ্ছা বাবু নামে বিনামে, বাবার নামে, মায়ের নামে, আত্মীয় স্বজনের নামে, যার নামে পারবেন 1 মাস 2 মাস 6 বার আসতে জালসা পর্যন্ত আপনার টাইম থাকলো 1টা করে 1000 টাকা 10টা কলম পারলে আপনারা ইনশাআল্লাহ হুজুর লিখিয়ে দেবেন। আমার মা বোনেরাকে বলি, মা আপনারা যদি পারেন মারে 500 করে 10টা কলম কি 5টা কলম আপনি 2 মাস 4 মাস 6 মাস টাইম নেন, তারপরে ইনশাআল্লাহ আপনি দিয়ে দেবেন। আর আপনার দান ইনশাআল্লাহুল আজিজ বৃথাই যাবে না, বেকার যাবে না, এটা মনে করবেন আমার মায়েরা। ওরে হায় না আবিজি এতেকালে
কাঁদালে সকলে রে আমায় কাঁদালে সকলে সাহাবারা কেন্দে সকলে বুক ভাসাইল চোখেরই জলে আমার নবে এতে কালে কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়ার মায়া জালে হয় না আবিজি এতে কালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে। বাস এই গজলটাই আমার শেষ। আমি বলেছি আপনাদের কাছে এইদিকে 10-12 হাজার টাকা নগদ দিয়েছেন আর 10,000 টাকা বাকির কথা বলেছিলাম। 2,000, 1,000, 3,000 নামে বেনামে আপনারা দান করেছেন। আমার দাদা ভাই কমিটি আবার আসছেন, দেখা যাক কি বলেন। তো আর আপনারা যারা বসে আছেন আমি সবাইকে বলছি ভাই 1000, 500 যে পারবেন বাকিতে আপনি লেখাতে পারেন, নগদ হলে আপনি দেবেন, আপত্তি নেই। একজন 200 টাকা দিয়েছে আর একজন 200 টাকা দিয়েছে, রাখেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ পাক যে যা নিয়াতে দিয়েছে আল্লাহ সকলের জন্য যাবার পথে একটা ছোট্ট করে একটা দোয়া করে আমি নামবো। বেরাদারান ইসলাম স্বামী নেই কেন যদি পারেন আল্লাহর ঘরের জন্য আপনারা একটু মেহরবানি করে হাত ঝাড়বেন। আমার মায়েরা বোনেরা যত আছেন যদি আপনারা 200-100 করে টাকা দিতেন তাহলে টাকায় গাদা হয়ে যেত। আমার মায়েরা আল্লাহর ঘরে দেওয়া অভ্যাস যদি না থাকে তাহলে সবাই দিতে পারবে না। হায় হায় হায়, আরে হযরত বেলাল কেঁদে কেঁদে যারা নবীর পদ তলে রে আমার নবে পদ তলে কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়ার মায়া জালে কোথায় ছেড়ে গেলেন গো নবী এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়া মায়া জালে হয় না আবিজি এতে কালে কাঁদালে সকলে রে আমার কাঁদালে সকলে আমার হাসান হোসে কেন্দে কেন্দে যারে নানা রনি কোটে রে আমার নানা রনি কোটে কোথায় ছেড়ে গেলেন গো নানা এ দুনিয়ার মায়া জালে রে আমার দুনিয়ার মায়া জালে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যা হোক আখেরি মোনাজাত করব, শেষ দোয়া করব। বেরাদার আমার ভাইরা, আমার আম্মা জানেরা, আমি বলেছিলাম আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের এই জালসা, আর এই মহব্বতের জন্য বলেছিলাম কিছু একটু মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে চাঁদা করেছিলাম ভাই দাদা, কিন্তু বাকি তো আপনারা বাবা একটা করে 1000 টাকা পারলেন না। 10টা লোক, একজন বেনামি আর একজন 2000, এই 3000 টাকা আপনারা বাকিতে লেগেছেন। খাতা বেচারারা নিয়েছে, এই খাতা তো আমার মা বোনেরা, এই কমিটির ছেলেরা বাবুরা, হ্যাঁ আমার মা বোনেরা আপনারাও কেউ 500 করে 10-5 কলম লেখালা রে বাবা, কবার বলবো? হ্যাঁ 5টা 500 করে টাকা 10 কলম। আমার মায়েরা যদি বলে এই বেটিরা এই 500 করে টাকা তোর বাপ মায়ের নামে লেখা তো মা 10-5টা, দেখি পারে কিনা আমার মা বোনেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কালিয়াচক মালদা হলে তো টাকায় পাহাড় হয়ে যেত এতক্ষণ গো। সুবহানাল্লাহ। আর আপনারা বাকি তো 1000 টাকা কি 500টা টাকা মর্তে মুজাহিদের মতো আল্লাহর ঘরের জন্য একটু লেখাতে পাচ্ছেন না বাবা। হালিমা বলছেন আল্লাহর কসম করে বলি যতদিন পর্যন্ত আমার বাড়িতে আমার ছেলে রয়েছে আল্লাহর কসম জীবনে কোনদিন আমাকে পেশাব পায়খানা পরিষ্কার করা লাগে না। কেন? আমাদের বাচ্চারা মানুষ করে মা বোনেরা কাপড়ে পেশাব করে দেয়, বিছানায় পেশাব পায়খানা করে দেয়,
হালিমা বলে 2 বছর পর্যন্ত আমার বাড়িতে ছিলেন ঠিকই আছে, আল্লাহর কসম জীবনে কোনোদিন বিছানায় পেশাব পায়খানা করে নাই। সময় মতো নবীরে ধরতে, নবী পেশাব পায়খানা করতো, আমার মায়েরা ওই পেশাব পায়খানা নুড়া করে বাইরে ফেলে আসে। হালিমা বলে আল্লাহর কসম করে বলি আমি জীবনে পেশাব পায়খানা কোনোদিন পরিষ্কার করে নাই, বরং পেশাব পায়খানা হয়ে যাওয়ার পরে আমি যখন তুলে নিতাম মাটি ফেটে পেশাব পায়খানা ঢুকে যেত। আহা কি নবী ছিল চিন্তা করেন, মাটি ফেটে ঢুকে যেত। এমনি করে মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বাবা 2 বছর ধরে দুগ্ধ পান হয়েছে। এবার যখন দুগ্ধ পানের টাইম শেষ হয়ে গেল, এবার বাবারা আমিনাকে জমা করে দিয়েছে। আমিনা বলছে ওরে আমার ছেলে আমারই আছে, আমার ছেলেকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যা, এই জন্য নিয়ে যা, এই জন্য নিয়ে যা, আমাদের দেশে একটা মারাত্মক ব্যারাম ঢুকে গেছে। এই ব্যারাম লইয়া আমার বড় ডর হয়, আমার বড় ভয় হয়। এই ব্যারাম যদি আমার বেটাকে হয়ে যায় তবে আমার মা বলে ডাকার আর কেউ থাকবে না। এই জন্য হালিমা আবার তো নিয়ে চলে যা। হালিমা বলল বোন এই মক্কা শহরে কি এমন ব্যারাম ঢুকেছে? এই যে কিছুদিন আগে শুনলেন না করোনা, এমন করোনা ঢুকেছে যে বাপ যদি বাপ মরে যায় বেটা ভয় ছুঁছে না, আছে কি না? মা মরে গেলে ভয়ে লাড়ে না, কে জানে করোনা হয়ে যাবে। বুঝে গেলে তাহলে বাপ মা ভাই বেড়াদার আত্মীয় স্বজন কেউ কারো নয় রে বাবা। কিন্তু আমার নবী মুস্তাফা সবার আসার পরে নবীজি সেজদায় পড়ে বলছেন ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতের দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও, আমার হাওলে দিয়ে দাও, আমার উম্মতকে খোদা তাআলা তুমি বখশে দাও, কারণ দরদি আমার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার আজ গড়ায়া এসেলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই, নবী পাক আমার গড়ায়া এসেলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। এ বাবা টাকা তো আপনারা বহুত দান করলেন, যা দেওয়ার দিলেন। এবার যাবার কানে একটা খালি কথা বলবো, কি বহুত দান করলেন, নগদ হোক চাহে বাকি হোক। 10টা ভাই আমার, এ মা শোনা, এ বেটিরা এদিকে দেখ রে মা, নিজের মরা বাপ জিন্দা বাপ মা বাপ ভাই আত্মীয় স্বজন স্বামী সন্তান সন্ততিদের নামে মা খোদার ঘর মসজিদে একটা কোরআন শরীফের হাদিয়া 100টা টাকা, বাকি তো যদি হয় 10টা কোরআন শরীফ আপনাদের দান করা লাগবে। পারা যাবে? আমার মা বোনদের কাছে কেউ যাইতে হয় রে বাবা, ওরা কার উঠে আসতে পারবে? হ্যাঁ আমার মা বোনেরা যে তোমার 100টা টাকা একটা কোরআন শরীফ দান করতো মা মসজিদ ঘরে, বাস গজলটা শেষ। আমার এই বাবুরা গেল, যাও মেয়েরা এখানে উঠে আসতে পারবে না, দাদা তাদের 10টা ভাই আমার, এই দেখে লাও টাকা লাও। আল্লাহ কি নাম গো? রুবেল শেখ, একবার কুরবান শেখ একবার 1000 টাকা দিয়ে যাননি, 500 দিয়ে গেছিল কুরবান শেখ। আর একবার চাহবো তখন 300 দিয়ে তাহলে একটা গোটা দোয়া হয়ে যাবে, ঠিক আছে? কুরবান শেখ একবার 500 দিয়ে গেছে, বলতে আবার চলে এলো, লেনা 200 টাকা নিয়ে এলো কোরআনের হাদিয়া। আল্লাহ 10টা ভাই আমার। আর নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী দাসে কবেতে আরে জন্ম নিল নবী মক্কাতে, নবীজি আমার গড়ায়া এসেলাম, চলে গেলেন সোনার মধ্যে নাই, দরদি আমার গড়ায়া এসেলাম, জাগে আছে সোনার মধ্যে নাই। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও, দরদি আমার গড়ায়া এসেলাম, জাগিয়া আছে সোনার মধ্যে নাই। সুবহানাল্লাহ। আইলে গেছেন না চাচারা, খুব হাঁটলে গো, হেঁটা হেঁটা কালেকশন করে খুব ঘাটলি, এরকম 5টা লোক পাওয়া যেত। তো আমি আমার মায়েদের কাছে বলেছিলাম একটা করে কোরআন শরীফের হাদিয়া, কোরআন শরীফ একটা দান করলো মসজিদে, এরকম নিয়াত করে আমার বাবুরা আমার যুবকেরা রে বাবা কোরআন তো পড়ে দেখলি না বাবা, পারা যাবে না 100টা টাকা দিতে? এই মা শোনা 100টা টাকা পারা যাবে? মা বসেছে যত দূরে যাইতে আসতে 1 ঘন্টা টাইম লাগবে, একটু জানতো যে টাকা নিতে। এদিকে এই ভাই আপনি ছাড়া কেউ নাই, টাকা নিতে ডাকছি জানতো,
দু চারটা ছেলে আগে দিনের বেলা ফিট করে রাখতে হয়। সুবহানাল্লাহ। দে তো মা আমার 10টা কোরআনে হাদিয়া শুরু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাম বলেন না, বেনামিতে শোভা। এই দেখেন আমার মায়েরা 100 টাকা লজ্জায় দিতে পারেনি, 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার মায়েরা জিন্দাবাদ, 500 টাকা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে এই ভাই নামও জানি না টুপিওয়ালার, টাকা দিতে লাগছে। আপনি এদিকে থাকেন তো। এটা মোড়ল সাহেব না? এইসব লোক কি মোড়ল করতে হয় গো? সুবহানাল্লাহ। দেন মোড়ল সাহেব। এই যে আমার মায়েরা দিচ্ছে, আপনি এদিকে থাকেন। এই দেখেন আমার মায়ের আরো দিয়েছে 200 টাকা। আল্লাহ আমার মা ফতেমার সঙ্গে দিয়ে একবার ডাইরেক্ট দেখা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাইলে 9টা হয়েছে। কি নাম ছেলে? এমদাদুল। ইমদাদুল। নারে তাকবীর, নারে রিসালাত। ইমদাদুল সাহেব জোরে বড় জিন্দাবাদ। মায়ের নাম না বাবার নামে? বাবার নামে। দেখেন উনি বছরে 1 লাই 2 লাই 100 লাই 200 লাই আমি 2000 টাকা নগদ দিয়ে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। ইমদাদুল হক সাহেব জিন্দাবাদ। বাপের যোগ্য বেটা বাপকে স্মরণ হয়েছে, 2000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। তাহলে এখানে 2 25 25 আর 4 29 হয়েছে। বেরাদারান ইসলাম, কোরআন হলো 30 পারা। ঠিক আছে আমার মায়েরা বোনেরা। এদিকে ছেলেটা যে গেল আপনাদের কমিটির ছেলেটা, হ্যাঁ, তো দেখি আমার মায়েরা 100 টাকা দিত মা কেউ। আল্লাহর রহমতে ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এখনই বক্তা চলে আসবে, 12টা বেজে গেল, বক্তা চলে আসবে। যারা দিবার আছে দিয়ে নেন বাবা। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও, দরদে আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনা। তুমি সকালে ওঠে আসবে ছোটে, ওই যে সোনার মদিনায় নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। 31 হয়ে গেল, 29 আর দিয়ে হলো 31। সুবহানাল্লাহ। আচ্ছা লিয়ে আসেন তো, এদিক দিয়ে ঢুকেন। গণন্ত কত হলো ওগুলা? কি হলো জি? আবার আনতে গেলে। আচ্ছা লিয়ে আসে 2900 এখানে বললাম নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 3100, 3100, তাই না? আর 900 টাকা নিয়ে তো ভাই কমিটিকে 4000 টাকা জমা দিয়ে দিই। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখা যাক। আরে নবী আমার নামাজ পড়ে কাফেররা পাথর মারে, তবু দয়ার নবী আমার ওহু করে নাই। দরদি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। দরদে আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আরে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে চির। কত গণত বউ আলাদা করে এটা দেখি। আলহামদুলিল্লাহ। উল্টা করে এখন উল্টে দাও। 1 2 করে দেখি আমার মা বোনেরা কত দিয়েছে। এখানে কিন্তু 3100 আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আরে সাইয়্যিদুল মুরসালিন দাও। কত হলো? 8 আর 100 টাকা দেবো। তাহলে এখানে আছে বলছিলাম 3100, আর এখানে 8, তার মানে 3900। আর ওগুলা গণ 3900 হলো। মানে গণার মানে হলো যে 400 যদি কম হয় দরকারে গজল আর একটা বলে দিব, বাকিটা মা খালা বলে চেয়ে নেবো। ঠিক আছে, এই জন্য গণ আছে মৌলানাকে দিয়ে। এখানে কত হলো? 3900 হয়েছে। মাশাআল্লাহ, 220। আচ্ছা 20 মুড়ি ছাড়ো, এখানে হয়ে গেল 4100। 39 4100 না ভুল বললাম? 4100। এই বাবু ওই সবুজ জামা কি যে নাম? আর 900 টাকা নিয়ে তো ভাই, 900 টাকা নিয়ে। হ্যাঁ 900। তাহলে গোটাগোটি 5000 টাকা এই বাবু মৌলানা সাহেব মৌলানা আব্দুর রউফ সাহেবের হাতে জমা দেবেন। আমি চলে যাবো, বক্তা চলে আসবে। বেরাদারান সামাইনে কেরাম, আবার মন বলে চলা পাথর চাবে রে দাতার দরবারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মন বলে চলা পাথর চাবে রে দাতার দরবারে। আমি যাব যাব মনে করে আমায় যেতে
যায় না 4-6 জন দাদা তোমার দরবারে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে দাতা সাধনার বলে দাতা সাধনার বলে আরে মশা মাঝে না বসে দাদা পাক মাহাজারি আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে কত রাখাল বাঘালে কত রাখাল বাঘালে দাতার কাপড় কেড়ে ফেলে তো জলে কত রাখাল বাঘালে দাতার কাপড় কেড়ে ফেলে তো জলে আবার হাত বাড়ায়া নিতেন দাতা মহিলা দিয়েছে রকিয়া স্বামী বেঁচে আছে রকিয়া বেওয়া ফাড়িটা বিবি হ্যাঁ ওটা ফাড়িটা ভেঙে যে বেওয়া না বিবি না বেঁচে আছে না কি আছে আর বেঁচে আছে আমি যদি বেওয়া বলি তো যাওয়ার সময় ঘেরবে কিনা আমাকে বাবা ওই জন্য বোঝে না বেঁচে আছে তার রকিয়া বিবি আহারে এটা আমার মা ফতেমা বেটির নাম আমার নবীরও বেটির নাম রকিয়া এই রকিয়া হলো বাবা মা ফতেমার ছোট বেটির নাম বাচ্চিকালে বাবা ইন্তেকাল হয়েছিল আল্লাহ গো আমার ফাতেমার বেটি রকিয়ার সঙ্গে আল্লাহ তুমি জান্নাতি করে দিও জোরে বলে না আমিন সুবহান 900 লাগতো কিনে বাবা তাহলে 500 দিয়ে দিলে কমে আলো আর 400 টাকা লাগবে এই পাথর চাবড়ি দাতা বাবা এক নজর আমার এই জালসার উপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দাতা পাথর চাবড়ি থেকে একবার তাকিয়ে আমার জালসার উপর ইনশাআল্লাহুল আজি বলছে দাতা দাতা সাধনার বলে দাতা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাতা ধরিতে না হাতে জোরে বলো সুবহানাল্লাহ আরে দাতা সাধনার বলে ওরে পাহাড় থেকে মাছ নামে তো দাতা ধরিতে না হাতে আগ নাইর পানে নাই রে আগ নাইর পানে নাই রে দাতা সে তো করে সেই মেয়ে দাতার সাধনার বলে আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে কি নাম সুলেমান সুলেমান শেখ চলে গেছে মেলা দূরে বাবারে কত দূরে আছে গো ওর আসতে আধ ঘন্টা লাগবে বাবা এদিকে কতটি আছে এরা জানে না আর আপনারা এদের খবর জানেন না সুবহানাল্লাহ এদিকে আবার এদিকে স্প্রি গেলা চেয়ার বসাইতে হয় মৌলবীকে পপা করে চারদিকে ঘুরবে তাহলে দেখতে পাবে আল্লাহ জায়গা নাই তো করবেন কি আল্লাহ এদিকে যে আমার মা বোনেরা কত দূর গেছে চোখের পাওয়ার ফেল হেলালের এত দূরে আমার মা বোনেরা গেছে আর আমার সুলেমান শেখ তো গেছেই কালেকশন করে নিয়ে আসতে 400 টাকা আনতে বলেছি দেখবেন কত টাকা নিয়ে আসে সুলেমান আমার টাইম হচ্ছে বাবু একবার নিয়ে আসো তো একটা খেপবারে তো এখানে 400 টাকা লাগবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওরে দাতার পাক দরবারে দাতার পাক দরবারে ওরে জাতির ভেদা ভেদ নাই রে দাতা তোমার দরবারে আমার মন বলে চল পাথর চাবে রে দাতার দরবারে এই দেখেন আমার ভাই বললো আমার বেনামে আল্লাহ তুমি নাম জানো ইন্নাল্লাহ আলিম বেজাতের শুধু দিলের মধ্যে কি গায় আমার আল্লাহ বলে ওটাও আমি জানি তাই না তো 400 কম ছিল আর 200 দিয়ে দিল দিয়ে বাবা আর 200 টাকা কম থাকলো 5000 টাকা এখানে পুজতে ঠিক আছে পুজে যাবে ইনশাআল্লাহ উলাজি 5000 আমার সুলেমান আসলে তখন বুঝা পড়া হবে 5000 হবে না ক1000 হবে দেখা যাক কি বলছে দেখেন আল্লাহ দাতা লঙ্গরা খানাতে দাতার লঙ্গরা খানাতে ওরে ফকের দরবে খানা গায়ে সবে একসাথে বসে আমার মন বলে চল পাথর চাবে রে দাতার দরবারে শোভন মুসলমানেরা তাড়াতাড়ি করেন সুখ চান দুঃখ চান দিতে পারবে জি হ্যাঁ দুঃখ থাকলে দিতে পারবে সুখ চান আল্লাহ তাকে সুখে রেখে আল্লাহ বলছে হেলাল আমি 500 টাকা দিলাম নারে তাকবি নারে রিসালাত সুখ চান সাহেব জিন্দাবাদ উনি 500 টাকা দিয়েছে কত হলো এবার তো বাবা আরো 300 বেড়ে গেল
আশরাফ শেখ 500 টাকা। এই বাবা সোলেমান আসলে পারে, এই তো চলে এসছে কাছাকাছি। হ্যাঁ বাবু, এখানে 300 বেড়ে গেল, তার মানে বোঝা কি গেল, আরো 700 টাকা লাগবে রে বাবা, ভেজাল আলো। এই দেখেন সোলেমান চলে এসে। এই গণত বাবু, এবার বাজার খুব ডাউন লাগছে জি। আরে বাবরে, অত দুসালা কাঞ্চুসের বিটিরা রে, হ্যাঁ যত গ্রাম জমিদার এত ডিলি এসে তাই মনে করছে আমি জি। সোলেমান 300, হ্যাঁ 300, পুরা 300। অভ্যাস নাই দেওয়া তো, কোনো বাত লে না, হঠাৎ চেয়েছে বা। এবার থেকে চাহার মানে হলো যে আগামী বছর থেকে আনার জিয়াফত দেওয়া। এবারকার চাহা মানে আসতেবার থেকে এবার মা বোনের হুঁশ হইলো যে না রে দিতে হবে। এবার তারা আঁচল বোঝাই করলে হঠাৎ করে টাকা পয়সা মানুষের কাছে থাকে। আচ্ছা যাই হোক বাবু, এরা তোমার গণ 6000 মনে হয় পার হয়ে গেছে। বেরাদারান ইসলাম সামনে কেরাম বলছে দাতার লঙ্গর খানাতে, দাতার লঙ্গর খানাতে ওরে ফকের দরবে খানা খায় সবে একসাথে বসে। আচ্ছা আজকে আপনারা সিন্নি খাবেন একসাথে বসে না? হ্যাঁ, এখানে মন্ত্রী অন্তরী কোনো খবর নাই, সব ছোট বড় গরিব গুরবা হাজি গাজি সব একসাথে বসে খাবে। এই তো হলো আমাদের ইসলাম ধর্ম। বাবা, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব যদি জুম্মার মসজিদে চলে যায়, তা আজ্ঞার কাতা থেকে কাউকে উঠিয়ে দিয়ে বসতে পারবে? পারবে না। পিছনে এসেছো, পিছনে বসো। এই হলো ইসলাম ধর্ম, সম্মানের ধর্ম। এটা আপনি বুঝলেন বেরাদারান ইসলাম। কেউ কাউকে উঠিয়ে বসতে পারবে না আল্লাহর ঘরে, সমান অধিকার সকলের। ঠিক আছে, তাই বলছে দাদার লঙ্গর খানাতে, দাদার লঙ্গর খানাতে ওরে ফকের দরবে খানা খায় সবে একসাথে বসে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে, আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না 6 জন দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাদা বাবার দরবারে। দাদার পাক মাহাজারে কত আছে বাবু? 300 টাকা দিয়েছে ছেলে আমার, আল্লাহ তুমি কবুল করলাও। আচ্ছা, মেয়েদের তরফ থেকে 300 টাকা আরো দিয়েছে। মারে খালারা 200 টাকা দিয়ে পাঠামা, তাহলে 5 পাঞ্জাতন হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছে দাদা পাক মাহাজারি, আরে হিন্দু মুসলমান চাদর চড়ায় সবাই একসাথে মিলে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে, আমি যাব যাব মনে করে আমায় যেতে দেয় না 6 জন দাদা তোমার দরবারে। আমার মন বলে চল পাথর যাবে রে দাতার দরবারে। আল্লাহুম্মা সাল্লি লানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ সাল্লি আলা हरदम जबा से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान से की नाम बाबा सोहेल সাফিয়ানা মোহাম্মদ সোহেল। এই বাবা, দান যারা করলেন তারা শোনেন, যারা করেনি শোনেন, আবার তৈরি থাকেন। বেরাদারান ইসলাম, আগামী অক্টোবরের 4 তারিখে মৌলানা, অক্টোবরের 4 তারিখে আর একটা ধুমধাম আছে, ইয়াজদাহাম। সুন্নি মুসলমান, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহির ইয়াজদাহাম আগামী অক্টোবরের 4 তারিখে। আপনাদের এখানে আসার পরে 4 তারিখ ফাঁকা নাই, 3 তারিখে ডেট দিলাম। মুরারই থানা, কামালপুর, বসন্তপুর।
3 তারিখে ডেট দিলাম ইয়াস দাহামের, 4 ফাঁকা নাই তো কি করব। যাই হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমার সোহেল বাবুজি আমার বড় পীর গাউস পাকের ওসিলা 1100 টাকা দিয়ে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। সোহেল বাবু জোরে বলে জিন্দাবাদ। 1100 টাকার দাতা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রহমাতুল্লাহ আলাইহির ওসিলা। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। যাই হোক, শায়রে ইসলাম বুঝে এলো না এগুলো? আচ্ছা, শায়রে ইসলাম এবার এসে হাজির, জান ভরা গজল গাইছে গো, একবার মিষ্টি সুর, বাংলাদেশের ভাটিয়ালি সুর। আচ্ছা, রেডি হতে আর ক ঘন্টা লাগবে জি? পাগড়ি বাঁধতে কতক্ষণ, জুব্বা গায়ে দিয়ে থাকে। আচ্ছা, একটু চালাবো তাই বলছেন তো নাকি? ও ঠিক আছে, ওটা যদি বলেন। মোড়ল মানুষ, ইনশাল্লাহ মোড়লের কথা শুনতো। কার কথা? গায়ের লোকের কথা শুনবো। মোড়লের শোনা মানে গোটা গায়েরই শোনা হয়ে গেল না। মোড়লের উদ্দেশ্য যে এখানে মৌলবি রেডি হয়নি তো চালান, কিন্তু শায়ের ইসলাম এসেছে। আবার বক্তা বসে রেখে শায়ের, সে শায়েরি করবে, তা আমি ছেড়ে দেবো, দোয়া করবো। শায়ের সাহেবের কাছ থেকে না তো গজল আপনি শুনবেন। মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আবার চলে গেলেন বাবা। কেন? যে এই ব্যারামটা বিদায় হোক, সেই করোনা বলছিলেন না, সেই ব্যারামটা বিদায় হোক মক্কা থেকে, তারপরে আবার নবীকে নিয়ে আসবে। চলে গেল। এবার নবীর বয়স 3 বছর পার হয়ে গেল। যখন 3 বছর পার হয়ে গেল বাবা,